ব্যাক টু ব্যাক, সাপোর্ট টু সাপোর্ট। আপনার বাসায় ঘুরে গেলাম, আপনি আমার বাসায় ঘুরে যান। আপনার জন্য ভালোবাসা অবিরাম। আমার বাসায় একবার ঘুরে আসবেন। আপনার সাথে যুক্ত হলাম, আমার সাথে যুক্ত হয়ে বিশ্বাস করে ফলো দিলাম। আপনি আমাকে বিশ্বাস করে ফলো দিন। কয়েক মুহূর্তের মধ্যে আমি আপনাকে ফলো দেব। সো নতুন অবস্থায় এই টাইপের কমেন্টস করে যারা ফেসবুক থেকে ফলোয়ার গেইন করার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে এই একই ধরনের কমেন্টস করে আসতেছেন, তাদের কোন ধরনের বিপদ সামনে অপেক্ষা করতেছে সেটা নিয়েই আলোচনা করব। সো আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং। আপনারা যারা নতুন আছেন তারা কোন ধরনের ভুলগুলো করে ফলোয়ার গেইন করেন, আর এই পরবর্তী পর্যায়ে এই ফলোয়ারগুলো কিভাবে আপনার কাল হয়ে দাঁড়ায় সেটা নিয়ে আলোচনা করব। সো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করা যায় এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। সো প্রথমে বলে রাখি, ফেসবুকে একজন যখন নতুন অবস্থায় আসে তার প্রাথমিক স্টেজে তার টার্গেট থাকে হচ্ছে প্রচুর পরিমাণ ফলোয়ার গেইন করা। কারণ সে দেখতেছে যে অনেক মানুষ প্রচুর পরিমাণ ফলোয়ার গেইন করে সেখান থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে। কারণ যার যত বেশি ফলোয়ার তার তত বেশি হচ্ছে মানে তত বেশি ভিউ, প্লাস তত বেশি ফুলের ভালোবাসা বা ফুল বাগানের মালিকরা তাদের বেশি বেশি ফুল দিয়ে থাকে। সো সেই উদ্দেশ্যেই কিন্তু সে ফলোয়ার গেইন করা শুরু করে। এখন কথা হচ্ছে কি, একজন নতুন যে একটা নতুন প্রোফাইল বা একটা নতুন পেজ ফ্রেশ অবস্থায় কাজ শুরু করে, তখন প্রাথমিক স্টেজে ফেসবুক তার ওই পেজ বা প্রোফাইলে যেই পোস্টটাই করা হোক না কেন প্রচুর পরিমাণ ভিউ দেয়। কারণ তখন সে ফ্রেশ থাকে, একদম ইনটেক অবস্থায়, ফ্রেশ অবস্থায় তাকে প্রচুর পরিমাণ ভিউ দেওয়া হয়। কিন্তু ধীরে ধীরে ওই পেজটাই, ওই প্রোফাইলটাই আস্তে আস্তে নিঃশেষ হয়ে যায় শুধুমাত্র এই ভুল করার কারণে। কারণ আমাদের উদ্দেশ্য থাকে যদি আমরা আরও বেশি ফলোয়ার গেইন করি সেক্ষেত্রে আমাদের আরও বেশি ভিউ হবে। আর এই ভিউ বাড়ানোর চক্করেই আপনি এই ধরনের কমেন্টস সব জায়গায় করতে থাকেন। এমন না যে আপনি কমেন্টসগুলো মানে লিখে লিখে করেন, তাও তো না। আপনি একই কমেন্টস কপি করে রাখেন, ওইগুলোই পেস্ট করে বিভিন্ন জায়গায় মানে পোস্ট করতে থাকেন। অর্থাৎ মানে কোনো বড় কন্টেন্ট ক্রিয়েটার যখন ইনস্ট্যান্টলি কোনো পোস্ট করেছে, আপনি ধূপ করে আপনি সেই কমেন্টটা পেস্ট করে দেন, কপি করেন, পেস্ট করেন। একই কমেন্টস আপনি দীর্ঘদিন ধরে পেস্ট করে আসতেছেন, বা একই কমেন্টস আপনি দীর্ঘদিন ধরে সকলের পোস্টে লিখতেছেন। আপনি হয়তো বা প্রচুর পরিমাণ 100-200 ফলোয়ার আপনি ঝড়ের গতিতে পাচ্ছেন, কিন্তু আপনার পরবর্তীতে এই পেজ আর ওই প্রোফাইলটা ফেসবুক যখন দেখবে আপনি একই ধরনের কাজ করে প্রচুর পরিমাণ ফলোয়ার গেইন করতেছেন, আপনি কোনো পোস্ট করবেন বা ভিডিও ছাড়বেন, দেখবেন কোনো ভিউ নাই। এর কারণ হচ্ছে কি, ফেসবুক আপনার পোস্টটা রিচ একেবারে ডাউন করে দেবে। কারণ আপনার পেজ বা প্রোফাইল যত বড়ই হোক না কেন, আপনার 200কে 300কে 500কে ফলোয়ার আপনি এইভাবে যদি গেইন করেন, 100% আপনি জেনে রাখুন যে আপনার কোনো ভিউই হবে না। আপনি হতাশ হয়ে যাবেন। কারণ আপনি চিন্তা করবেন আপনি এত পরিমাণ ফলোয়ার গেইন করেছেন তারপরেও কেন ভিউ নেই, শুধুমাত্র ওই কমেন্টসগুলো। আপনি যদি ওই কমেন্টসগুলো করে আসেন দীর্ঘদিন ধরে, 100% আপনাকে আজ স্পামার হিসাবে কাউন্ট করা হবে। আর স্পামারদের পেজ বা প্রোফাইল সারা জীবনের জন্য ডাউন করে রাখা হয়। সো আপনারা যেভাবে নিজের ক্ষতি নিজেরাই করতেছেন এটা তো আপনি জানতে পারলেন। আর একটা ক্ষতি হচ্ছে, অনেকে স্টিকার কমেন্টস করে। ধরুন আপনার সময় নেই হাতে, আপনি একটা পোস্ট করেছেন, আপনি কোনো পোস্ট মানে দেখার সাথে সাথে বা না দেখেই আপনি স্টিকার কমেন্টস করে আসতেছেন, অথবা আপনি কোনো ভিডিওটা না দেখেই আপনি কমেন্টস করে আসতেছেন। সেটা হতে পারে আপনি সুন্দর ওই ভিডিও রিলেটেড ধরে নিলাম আপনি প্রথম 5 সেকেন্ড দেখে ওই কমেন্টস করে আসলেন, তারপরেও কিন্তু এটাও স্প্যামার হিসাবেই কাউন্ট হবে। আপনার দায়িত্ব হচ্ছে ভিডিওটা সম্পূর্ণ দেখা, সম্পূর্ণ দেখে তারপরে একটা রিয়াকশন দেওয়া, তারপরে একটা কমেন্টস পোস্ট করা। অর্থাৎ ভিডিও রিলেটেড কমেন্টস বলতে ওই ভিডিওতে কী বলতেছে এক্স্যাক্টলি সেই কথাটা ওখানে তুলে ধরা। সেক্ষেত্রে কিন্তু আপনি সফল হতে পারবেন। আর তা না হলে আপনার যত বড়ই আপনি মানে যত বড়ই আপনি হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর হন না কেন, আপনি যত ভালোই পেজ বা প্রোফাইলের মালিক হন না কেন, আপনার পেজ বা প্রোফাইলটা কিন্তু এইভাবে যদি আপনি ফলোয়ার গেইন করেন, কোনো দিনও সফলতা আপনি পাবেন না। সবসময় দেখবেন আপনার ডাউনই থাকবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।